আল্লাহ বলছে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব তাকে ভুলে কে তোমাকে ধোঁকা দিল? এর চাইতে আপন কাকে পাইয়া গেলা বান্দা? যে আমি আসমান দিলাম, জমিন দিলাম, চাঁদ দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, নক্ষত্র দিলাম, রোদ দিলাম, বৃষ্টি দিলাম, হাসি দিলাম, কান্না দিলাম, যে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোঁটা দিলাম, খাবারের যোগ্যতা দিলাম, রিজিক দিলাম, সেই আমি একটা সিজদা পেলাম না? এত বড় ডাকাত, এত বড় স্বার্থপর, এত বড় গাদ্দার কেমনে হল? একটা ছেলে, ভাবো ভাইয়া, একজন, এত মানুষ না হইলেও চলতো আমার। আমি ব্যক্তিগতভাবে মানুষের কাঙ্গালি করি না, সংখ্যার বিষয়টা আমার কখনোই হিসাব না। কতজন এটা আমি ভাবি না কখনো। আলহামদুলিল্লাহ, এভাবে আমার জিন্দেগি, এটা ভাবি না আমি, এই হিসাব করি। আমি এখানেও বলছি, এই সোমবার দিন যেদিন ঘূর্ণিঝড় হইল, পুরা বৃষ্টি হয়েছে কিনা আপনাদের? এই ফুল বৃষ্টি হয়েছে, একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা? বিকালে, সন্ধ্যায়, মাগরিবের পরে, এশার সময়। আমি আলহামদুলিল্লাহ, আমার 2টা মাহফিল ছিল এই সোমবার দিনেও। এই পুরা বৃষ্টিতে কসম খোদার আমি দোনো মাহফিলে, দোনো মসজিদে বয়ান করছি পুরা এই ফুল বৃষ্টি। প্রথম মসজিদে বয়ান করছি যেখানে 60-70 জন মানুষ হয়েছে। এই পুরা বৃষ্টি মসজিদের কোনা একটা সৌর বিদ্যুতের চিকন ছোট্ট কত লাইট জ্বলে দেয়, এইটা শুধু জ্বলছে, আর একটা শ্রোতা আমি দেখি না, কিচ্ছু দেখছি না। আমি কইলাম যে আপনারা পরে এক সময় আমার দেখে লইলেন, আন্দারে শুনে পরে আমি আরেকদিন আনো আলোর মধ্যে একদিন চাইয়া লই। এখন শুনেন, হ্যাঁ, এসার পরে আবার আইসা ক্যান্টনমেন্ট কুমিল্লা আবার বয়ান করছি পরের মাহফিলে মসজিদে। পুরা বৃষ্টি উঠেছে, গল্লির রাস্তাটা পানিতে একবার ভাইসে গেছে। আমি ওইটার মধ্যে পাও এই পর্যন্ত, এই ভিজা ভিজা মসজিদের ঢিকা। আলহামদুলিল্লাহ বয়ান করছি। এটা বুজুর্গি বুঝানোর লেগে বলতেছি, আপনার কাছে কেরামতি শুনাইতে আইছি, বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা, এটাই মাকসাদ। বলে যাওয়া ফেরিওয়ালার মতো। ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লায় কিনা বলেন? ফেরিওয়ালা জানে গত 2 ঘন্টা যাবৎ একজন কাস্টমার আসে নাই, তার মালটা কেউ চায় নাই, কিনেও নাই, তবুও ফেরিওয়ালা তার জবান, তার বলা, ডাক দেওয়া বন্ধ করে ফেরিওয়ালা বলেই যায়। আমরা ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। এই জন্য বিশ্বাস করি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যাবে। আমি সেদিনও আলেমদের এক বড় মজমা হয়েছে এক জায়গায়, তো সব আলেমকে একসাথে কইলাম, মিয়া দফাদফি করে কতক্ষণ মেহনত করে বলে যান আল্লাহর কথা, মেহনত দিনই কাজ করে যান, হুলুস্থুল করে করেন, কইরা কবরে চলে যান, বাকি আমরা কবরে যাইগা, ফেরেশতা পরে মিলে বুড়ি কাগজ কলম লিখবো, কিতা হয়েছে না হয়েছে হেতে বুঝি ফেরেশতা বুঝি। এত কিছু তোমার ধুম বলে যাবে, খালা আল্লাহর জন্য বলতে বলতে চলে যাও। কবি ইধার কবি উধার, কবি জমি পর, কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। গত বৃহস্পতিবারে আমার আসরের পরে বয়ান ছিল এক জায়গায়, মাগরিবের পরে, এশার পরে। তো আমি জোহরের টাইমে আমার একজনে বলছে, হুজুর আমাগো এলাকার আমার যাওয়ার পথে 2 জন হাজি সাহেব, ওনারা জামাই বউ, স্বামী স্ত্রী হজে যাবে, ওই স্ত্রী আবদার করছে আমার নাম বলেও স্বামীর কাছে যে হুজুরে যদি যাওয়ার সময় আমরা হজে যাবো 10টা মিনিট কদ্দুর কথা আমারে বলে যাইতো নসিহত, তাইলে আমার ভাল লাগতো একটু। এই একজন মহিলা, আমি আলহামদুলিল্লাহ আমার শুনাইছে, বলছে কথাটা জানাইছে আমাদের একজন সাথী। আমি বলছি আপনি বলেন, আমি এখন যাওয়ার কথা আইতে আছি, একজনেরই কইয়া যান, সমস্যা নেই। পরে আবার ওই এক মহিলারে বলার জন্য ওনার বাড়িতে গেছি, আধা ঘন্টা 30-32 মিনিট আল্লাহর কথা, হজ্জের গুরুত্ব ওনারে বলে, ওনার স্বামী পাশে বসা, উনি পর্দার আড়ালে ওইদিকে বইছে। এই একজন শ্রোতা, ওই মহিলা একজনই, তাকেই বলে এরপরে মাহফিলে চলে গেছে।
আমার বন্ধু বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা। এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয়। এই শত শত নওজোয়ানকে নামাজি কে বানাবো? তোমরা কোন দিন নামাজ পড়বা? কোন দিন মনে পড়বে তোমরা মুসলমান? কোন দিন মনে পড়বে তোমার উপরে ফজরের নামাজ ফরজ? আর কোনো দিন পড়বা না, তোমার আর কোনো দিন মনে পড়বে না। অসংখ্য ছেলে তো এখানে এমনই আছো, গত 365 দিন, এক বছরেও কারো কপালে, অসংখ্য ছেলে এখানে আছে যাদের কপালে কোনোদিন, এক বছরেও কোনোদিন ফজরের নামাজের সেজদা জোটে নাই, এমন সন্তান এখানে আছে। সে যে মুসলমান কতদিন হয় ভুলে গেছে তার যে একজন আল্লাহ আছে, তার যে একজন নবী আছে, যিনি তার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন, সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হায় আমার উম্মত, এই জন্য আমার তায়েফের রক্ত, এই জন্য আমার দান দান শহীদ করা খুন, এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে আমার উম্মত মুসলমান হয়ে 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি দেখবা, এই এতটুকুর জন্য আমি এতটা কষ্ট করলাম। বলেন চাচা, ইনসাফ কি বলে? বলেন চাচা, ইনসাফ কি বলে? আমরা কিতাবে পড়ছি বাপ, আমার কথা শুনে, আমি নিজে পড়ছি আরবি কিতাবে, উর্দু কিতাবেও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে, এই পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ের তালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে, জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন, ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উতবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়জন, এর মধ্যে উতবা একজন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই ছিল মেন, এর মধ্যে হেই একজন। এই কাফেরের বাগান ছিল। সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে, পুরা দেহে রক্ত, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। কসম খোদার বাপ, এই ছেলেরা বিশ্বাস করো এই বন্ধু, আর যদি কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বললাম, একবার আসতেই কষ্ট হয়। তো এই উতবা কাফের, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বদরের যুদ্ধের দিন মারা গেছে, বদরের যুদ্ধের মাঠে। এই উতবা সে কালেমা পড়ে নাই, তখনও কাফের ছিল। কিন্তু কাফের হওয়ার পরেও খোদার কসম, এই উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁইদা চোখের পানি ফেলে বলছিল, হায় তায়েফবাসী, তোমরা এটা কি করলে? আমার ভাতিজাকে এটা কি করলাম? আমরাও তো গত 11টা বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বছরের সময়, মানে মক্কা ইসলাম প্রচারের 11তম বছর তায়েফে গেছিল। তো উতবা বলছে, তায়েফবাসী, গত 11 বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি, ঠিক এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই, তোমরা এটা কি করবে? এক কাফের কাঁইদা দিছে, এক কাফের চোখে পানি ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্ত দেখি আজ উম্মত মুসলমান, তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা নেই।
সে কোনোদিন জিজ্ঞাসাও করে না। গত 6 বছর ধরে 12 বছর ধরে চুল কাটতেছে, কোনোদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল কাটতেন। একবারও কি জিজ্ঞাসা করার দরকার ছিল? গত 10 বছর ধরে কত জামা, কত প্যান্ট, কত কিছু বদলাইলা ভাইয়া, একবারও কি মনে পড়লো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? গত 10 বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতেছেন, চেয়ার টেবিলে বসে, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন? আর কি কোনোদিন মনে পড়বেও না? প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না, মিসওয়াক করার কথা কি কখনো মনে পড়লো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কসম খোদার বাপ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করেন। এজন্য শেষ নবীর শেষ আমল মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি? চাচারা বলে যাদের বয়স চলে গেছে 60 বছর, আপনি কোনোদিন মিসওয়াক করলেন না? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন চাচা? আপনি না আশেক? আপনি না প্রেমিক? আপনি না নবীর ভালোবাসায় গজল শুনলে কাঁদেন? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে? তো গজল শুনলেই যার চোখে পানি আসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হলো না কেন? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না, কষ্ট পাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে 24 ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বের হইত। তিনি হাঁটলে পরে মানুষ বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে। যিনি এত সুগন্ধিযুক্ত ছিলেন, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না, চাচা আমারে মাফ করে দিয়েন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আপনি ইনসাফের সাথে বলেন যেই নবী কোনোদিন দুর্গন্ধ পছন্দ করে নাই, সেই আপনি 60 বছর 50 বছরও আজও বিড়ি সিগারেট খান, বিড়ি খান, এই দুর্গন্ধ নিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ, বুড়া হয়ে গেছেন, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে বইয়া বইয়া নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। আপনার কি লজ্জা শরম আর হবে না চাচা? আপনার হায়া আসবে না? বুড়া হয়ে গেছেন, এখনো কথা বললে গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না। আপনার আখিরাত নাই? আপনার কবর নাই? আপনি মরতেন না তাইলে? আজও সুদের টাকা, এখনো কিস্তি, এখনো সুদ। ওহো, হায় মুসলমান, এভাবে কেন আল্লাহকে ভুলে গেলাম? কি অপরাধ ছিল? মালিক আমাদের কাছে কি অপরাধ করছে? নাউজুবিল্লাহ। বলে যুবক ছেলেরা, বলো ভাইয়া, এখন দাঁড়াও না ভাইয়া, এখন বলো, তোমরা যারা নামাজ পড়ো না, কি অপরাধে বাপ? আমার সাথে রাগ করে না, মা বাবার লগেনই রাগ করে নামাজ পড়ো না, কার সাথে অভিমান করলাম? বলো। হায় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। একেবারে স্পষ্ট হবে, সে খবিস। খবিস খবিস খবিস। আর খবিস বাথরুমে থাকে, পায়খানায় যেটা থাকে, যেটা পায়খানার ভিতরে, এটা কয় খবিস। প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা বাথরুমে ঢুকতে কি করতেন? আমনে কোন আমনে কোন আমনে কোন এদিকে চাই কোন কি কইতেন? অর্থ কি বলেন? আল্লাহ খবিস থেকে কি চাই? আশ্রয় চাই। তাহলে বাথরুমের ভিতরে কে? খবিস বেটা,
খবিস বেটা, তুই বেটা খবিস। যার কপালে ফজরের নামাজের সেজদা নাই বেটা খবিস। এমন নির্লজ্জ হাসে কেমনে বেটা, এমন বেহায়া। আমি তো এক কিতাবে পড়ছি, শুকর সকালবেলা চোখ যখন মেলে তখন সে একটু একটু করে চোখ খুলে, কুদুর কুদুর করে, মানে পুরা চোখ একসাথে মেলে না। বুজুর্গানে দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খুলে, পুরা চোখ মেলে না। আল্লাহকে বলে, আল্লাহ চোখ মেলে যেন আমি কোনো বেনামাজি না ফরমান না দেখি। তোকে শুকর ঘৃণা করে বেটা, তোকে চতুষ্পদ জন্তু পর্যন্ত লানত দেয়, অভিশাপ। এটা জিন্দিগি, এটা জীবন মিয়া। বাত কতটি খাওয়ানোর নাম জীবন? বাতের সমাধান তো নগদ, টয়লেট। কথা বলেন না। গরুর গোস্তের তো সমাধান নগদ, টয়লেট। ফার্মের মুরগের সমাধান তো হয়েই গেছে, এটা তো হয়ে গেছে, যোগ বিয়োগ তো মিললেই গেছে, এগুলো তো সমাধান হয়েই গেছে। মানুষ কোথায়? ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা। ও বন্ধু, এরই নাম মুসলমান? এরই নাম মানুষ? না তো, এটা তো জন্তু জানোয়ারেরও মিলতেছে। মিলতেছে কি? বলেন না, জন্তু জানোয়ার খায় কিনা, জন্তু জানোয়ার ঘুমায় কিনা, জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা, জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কিনা। কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা আসেনি, তাহলে যৌন চাহিদা পূরণ হয়? তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই, খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, এতটুকুর নামই যদি হয় জীবন, তো আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য কি? হ্যাঁ বলেন, চাচারা বলেন, বাবারা বলেন, নওজোয়ানরা বলেন। আমার কথা শেষ। আমি মনে করাই দিলাম, যদি দিল নড়ে এই আশা। যুবক ভাই, তুমি পাগল না, তুমি সুস্থ স্বাভাবিক। তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পারো। যুবকের অসীম সম্ভাবনা, যুবকের শক্তি সম্ভাবনা অসীম, অনেক কিছু করতে পারে। এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায়, প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি, কিন্তু এরপরও প্রতিদিন মাউন্ট হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নওজোয়ানের একটা স্পিরিট থাকে। সে অসম্ভবকে অসম্ভব মনে করেন, সে বাধাকে বাধা মনে করেন, বাধা মনে করেন। এজন্যই তো যুবক আল্লাহ দিছে। আল্লাহ নিজে বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ শক্তি শুধু যুবককে বলে। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থা, শিশুকালটা। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তিওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। বৃদ্ধ মানেই দুর্বল, দুর্বল মানেই বৃদ্ধ, ঠিক কিনা বলেন না? তাহলে ছোটবেলাটাও দুর্বল, বুড়াবেলাটাও দুর্বল, তাহলে শক্তি কখন? যৌবন যখন। বলেন না, শক্তি কখন? আবার বলো না ভাইয়া, বলো তো। শক্তি তো তোমার, যৌবন তো তোমার, হিম্মত তো তুমি করবা। আমি অনুরোধ, এতগুলো ছেলে দেখে বললাম, এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি, নিজের জীবন নষ্ট করে দিও না। আমি শেষ আবারও বলি, আমি আয়াতের তর্জমা বলতেছি, কিন্তু আমার মূল প্রথম বক্তব্য এটা। ছেলেরা, তোমাদেরকে বলি, ভাব, কেউ যদি তোমার খবর নাও নে, তোমার মা তোমার খবর নিল না, বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না, তুমি তোমার মতো চলো না রে বাপ। কেউ যদি খবর নাও নে,
তারপরেও নিজেরে নষ্ট করে দিও না, কারণ একাকী তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তোমার বুঝ তুমিই দিতে হবে, আমার হিসাব আমিই দিতে হবে। হ্যাঁ, হযরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো আমার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন ছিল, আমি এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রেখা কবরে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমি প্রমাণ করে দিলাম আমার বাবা ছিল মূর্তি পূজক না, বরং মূর্তি বানাইয়া বিক্রি করত। আমি তার ঘরে থেকেও ছেলে, আমার বাপ বেঈমান ছিল, কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রাখি। অতএব কারো জন্য কেউ আটকাবে না, কেউ আটকাবে না, কেউ কারো জন্য থেমে যাবে না। তোমরাও তোমাদের ঘরে ফিরবা, আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই সবার থেকে আলাদা হয়ে যাব এখনই, কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি কেন নামাজ পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা নবীজির জবান দিয়ে বলছে, আসসালাম উম্মত, আমি যাচ্ছি, তবে মনে রাখো নামাজ ঠিক রাখো। এইটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক, আর শেষ জবানের কথা ছিল কি? নামাজ। মানে দুটোটা কিন্তু মিল আছে। মেসওয়াক মানে অজু, অজু করবে, আর নামাজ জবানে বলে গেছে নামাজ, হাতে রেখে গেছে মেসওয়াক, বুঝাই দিয়া গেছে অজু নামাজ। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। না পাক কোনো মুসলমানের পরিচয় না। পেশাব কইরা পানি লয় না, এই অপদার্থ, এটা কোনো মুসলমানের পরিচয় না। কারাইয়া মতো আর বইয়া মতো আর চিত্তিয়া মতো, যার প্যান্টে লুঙ্গিতে পেশাব, তুমি অপদার্থ। এটা মনে, তুমি সুস্থ না, স্বাভাবিক, স্বাভাবিক মানুষ এমন। আপনি নইলে প্রমাণ দেখেন, ওই কুলের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আমি সবসময় বলি 6 মাসের বাচ্চাও কুলের, মুখটা দিলে চিৎকার শুরু করে, কান্দে, কান্দে কিনা কোন কি মানে কি, হেতের মারে ডাকে, কাইন্দা মুইতে লাইছি হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট না বদলান পর্যন্ত সে কান্না থামায় না। আর এত বড় দামরা খাড়াইয়া মুতে, মুইতা ফানি লয় না, ছি চি 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 ছি। আত্মমর্যাদাও যদি কুদ্দুর থাকে, ঠিক কিভাবে হয় রে ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাইয়া, নওজোয়ান সবাই মিলে ফিকির করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ফজরের নামাজের ওয়াক্তে উনাকে এক দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে। ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নববীতে। কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, উনি পিছন থেকে ওনার বরাবর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া রক্তাক্ত দেহ নিয়া, রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে। এই অবস্থায় তিনি বলছে, ওমর, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমার বলি, আগে নামাজ। হযরত খুবাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি। ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। এই ফাঁসিতে যখন রশি বাঁধ দিছে খেজুর গাছের সাথে, আমরা কিতাবে পড়ছি মক্কার কুরাইশ আবু সুফিয়ান ওনাকে বলছিলেন, খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয়, তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারে শুধু 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। আবার রশি খুলে দিছে। উনি রক্তাক্ত দেহ নিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারীতে সর্বশ্রেষ্ঠ কিতাবে এই সাহাবী খুবাইব নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আর আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি।
আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। হে কাফেররা, আল্লাহর জন্য যেহেতু জীবন দিচ্ছি, এবার আমার লাশ তোমরা যেদিকে মন চায় সেদিকেই ফিরাও, আর যা ইচ্ছা তাই করো। কিতাবে আছে যে ওনারে বলছিল একজন কাফের যে তোকে হত্যা করে ফাঁসিতে ঝুলাইয়া এখন ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে তোর চামড়া এভাবে ছিলে ফেলবে। এই তখন উনি এটা বলছিলেন এই কারণে, আমি যেহেতু আল্লাহর জন্য মরছি, অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭১ জন আহলে বাইত শহীদ হওয়ার পরে উনি যখন একা ময়দানে সর্বশেষ কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন কিনা, উনি কথা বলেন না কেন, একা একা দুশ্মনের বিরুদ্ধে তখন তিনি একাই ছিলেন। এই একা অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। কিতাবে আছে উনি ওই দিকে দুশ্মনদের দিকে ফিরে বলছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধটা একটু থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি ময়দানেই জোহর করব। তখন ওই পাশ থেকে সীমার জিল জৌসান, সীমার, এই যারে আপনারা সীমার বলেন, সে ওই পাশ থেকে বলছে, হোসাইন তোরে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, বরং জোহরের নামাজের আগেই তোমার গর্দান দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। উনি একটা চিৎকার দিয়ে বলছে, সীমার তোর যা মন চাই তুই তাই করিস, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, আমি সেজদা দিয়েই জীবন দেব। বন্ধু আমার, জিন্দিগি শুধু জিলাফি না, জিন্দিগি শুধু বিরিয়ানি না, জিন্দিগি শুধু খিচুড়ি না, জিন্দিগি শুধু নারী না, জিন্দিগি মানে একটা মোবাইল না, জীবন মানে একটা মোটর সাইকেল না, জীবন মানে অনেকগুলো মেয়ে দেখা না। যেই নারী তোমার খুব আগ্রহ সেটা এমনি মিলবে, এইটা মিলবেই। এই বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করতে করতে এই পর্যন্ত আসে, আমার কথা কয় না, এটা একটা আশ্চর্য। কিটা এটা কি মানে আপনি কর না, এটা কিটা, এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাইলে আমি আর তুমি আসলাম করতে কা ভাইয়া? এক নারী পুরুষের পবিত্র বন্ধন যদি নাই হতো তা আমি আর আপনি আসলাম করতে? এটা তো একটা সহজ বিষয়। স্ত্রী তো মিলেই যাবে, একজন উপযুক্ত নারী তো মিলেই যাবে, আল্লাহর ফয়সালা এটা। এটার জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এই বেটা, সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা? মানুষের বাচ্চা না বেটা, তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই বেটা? তোমার বাপ মুসলমান না? তুমি ভুলে গেলা কেমনে? বাপেরে এত বড় বেজ্জতি করলা কেন? মারে বেজ্জতি করলা কেন? তোমার বাবা মা তো হালাল বাবা মা, তাদের পবিত্র বন্ধনে বিবাহের সূত্রেই তো তুমি জন্ম নিয়েছো। নিজের পরিচয় ভুলে যাওয়া, ছি ছি ছি, এটা তো কাপুরুষ। আমরা সেদিনও বলছি, এই যে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ হয়, গাজা, নাম জানেন এই জায়গাটার নাম? ইসরায়েলের ইহুদিদের সাথে যে যুদ্ধ করছে যারা, গাজার মানুষ, এই মুজাহিদরা গাজার মুজাহিদ, ওই জায়গাটার নাম আর কি গাজা। তো এরা আজকে 1 কোটিও মানুষ না, এই পুরা গাজার মানুষে হলো 50-50 লাখ। এখান থেকে মুজাহিদ অল্প কয়জন, এরা মাটির নিচে থেকে যুদ্ধ করতেছে আজকে 8 মাস। সেই অক্টোবর, 7ই অক্টোবর হামলা হলো না, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে 8 মাস গোটা ইউরোপ, এই ইউরোপ আমেরিকা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিছে ইসরায়েলকে। ইসরায়েল পৃথিবীর একটা পরাশক্তি, সুপার পাওয়ার। ইসরায়েল পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যুদ্ধও ততজন। এটা জানেন? মানে ওই দেশ এমন একটি দেশ তাদের ইহুদিদের, যেখানে নারী পুরুষ জনগণ যতজন, যুদ্ধও ততজন। অর্থাৎ ওইখানে এনআইডি কার্ড, আমাদের যে আইডি কার্ড, যে ভোটার আইডি কার্ডের মতো, এই এনআইডি কার্ড পাইতে হইলে যুদ্ধের প্রশিক্ষণ ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক।
প্রশিক্ষণ ছাড়া কার্ড দেয় না। এই জন্য যতজন মানুষ ততজনই যোদ্ধা। এত কিছুর পরেও আজকে 8 মাস একটানা যুদ্ধ করে এই গাজার মুসলমান, সাধারণ মুসলমান কিংবা মুজাহিদ কারো এক বিন্দু ঘাড় নোয়াই করে। একটা মানুষ এই পর্যন্ত, আপনারা মোবাইলে খুঁজে দেখেন, একজন মুসলমান এই পর্যন্ত বলে নাই যে আমি আত্মসমর্পণ করলাম। করছে কেন? প্রশ্ন হইল কেন এমন হইল এরা? মূল কারণ হইল আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি ওইখানকার মা, যেই মা তার সন্তানকে প্রসব করে, খোদার কসম, মা তার বাচ্চার কানে কানে বলে, এই সন্তান প্রসব হওয়ার পরে বলে, আমি তোকে প্রসবই করেছি, ওলিদতুকা, তোকে জন্ম দিয়েছি, সন্তান প্রসব করেছি ফিলিস্তিনের আজাদির জন্য। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস আজাদ করার জন্য আমি তোকে জন্ম দিয়েছি। করে 10 মাস পেটে বসেছিল, তুই জীবন দিবি, এই জন্যই তোকে প্রসব করছি, বাঁচার জন্য না, জীবন দেওয়ার জন্য। এই জন্য এরা এতটা মজবুত, এগরে হারাইতে পারবে না। আজ কিংবা কাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবা ইসরায়েল হেরে গেছে, ফিলিস্তিন জিতে গেছে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, এক বিন্দু সন্দেহ। এই জন্য ভাইয়া এখনকার একটা গুরুত্বপূর্ণ কথা হইল, এখনকার মানুষের সবার, একবারে গ্রামের মানুষেরও ফিকির সারা বিশ্বব্যাপী। দেখবেন যেই ছেলেটা তার একটা চুল, শুধু চুল কাটছে, তে এটাও চায় ফেসবুকে দিতে, সারা বিশ্বে ছড়াই দিতে, ঠিক কিনা বলেন? দেড় বুড়া বেড়া, তুইও সারা বিশ্ব নিয়ে হাইতে চিন্তা। মানে প্রত্যেক মানুষের ফিকির এখন বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন, বিশ্বায়ন এর যুগে। অর্থাৎ আগামীর সময়টা আমাদের এই বাংলাদেশের এই 2-3টা দল লইয়া ধাক্কা ধাক্কিটা থাকতো না, এটি কোনো বিষয় না। বিষয় হলো সারা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীব্যাপী বন্ধু, একদিকে ইমানদার আরেকদিকে বেঈমান, এই দুইটাই গ্রুপ হবে। একদিকে মুমিন, একদিকে কাফের। দেখার বিষয় হলো তুমি তখন কোন দলে থাকবে। হ্যাঁ, এই চুল, এই বেনামাজি জিন্দিগি, এই নারীর অশ্লীল দৃশ্য, নাপাক শরীর, এইটা তোমার এই ইমানদারের দলে ভিড়াইবে না। মনে রাখবে, ভাত না খাওয়া সমস্যা না, কামাই রোজগারি একটু কম হওয়া এটা অসুবিধা না, কিন্তু ইমান চলে যাওয়া এটা বড় অসুবিধা। কথা বলেন না কেন? তোমার ইনকাম মাসে 30,000, আমার 18,000, এটা কোনো অসুবিধা নাই, আমি 18,000 টাকা দিয়ে মিলে নিতার মুখ। তুমি কাতলা মাছ কিনলে, আমি ফাঙ্গাস মাছ কিনলাম, মোটামুটি খানা তো হয়ে গেছে। কথা বলেন না কেন? এটা সমস্যা না বাস, এটা কোনো অসুবিধা না। কেউ সিঙ্গারের ফ্রিজ কিনছে, কেউ ওয়ালটনেরটা কিনে সারাই গেছে, সেরে গেছে। মানে দামের ব্যবধানে কম বেশি করা যায়, কিন্তু ইমান, ইমান, ইমান সবচেয়ে বড় সম্পদ। এই জন্য বাবাদেরকে বলি নিজেদের জীবনেরও কদর করেন, ছেলেদেরকে বলি তোমরাও নিজের জীবনের কদর করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। নতুন করে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত দিল থেকে আমি একটা অনুরোধ করতে চাই, দেখতে চাই, আবেগে না, বাটপার, সিটার, ধোকাবাজ, বাস্তবিক অর্থে নামাজ পড়তা না এমন বাটপার হাত তুলল না। এমনি বাস্তবে যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, হুজুর আল্লাহ তৌফিক দিলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এমন একটা নিয়ত করে কিছু যুবক হাত তুলো না। না না, সিটারি করে তুলো না বাপ, আল্লাহ দোহাই বললাম, ক্ষতি হবে। আমি বললাম ক্ষতি হবে, কিন্তু মনে রাখো আজ কিংবা কাল আমি আল্লাহর ঘরে যাব। আগামী বুধবার আমার ফ্লাইট, ইনশাআল্লাহ হজ্জের ফ্লাইট। আমি হজের আগ মুহূর্তে বলে গেলাম, সিটারি করে হাত তুলল না। তোমার মতো 2-4 জন নাফরমান নামাজ না পড়লে
আল্লাহর কিচ্ছু হবে না, ইসলামেরও কিচ্ছু হবে না। ঠিক কি না বলেন? ইসলাম থাকবেই, তুমি থাকতা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খালাস, আমি বলে গেলাম, আবদার করে গেলাম, ইমামে হুসাইনকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, সাহাবীদেরকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে নামাজ পড়। নারীর নেশা ছাড়তে হবে। এই পৃথিবীতে প্রথম অপরাধ যেই বিষয়কে কেন্দ্র করে, সেটা ছিল নারী। এইটাই পড়ছিলাম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলছে, হে নবী, আপনি আদমের 2 ছেলের ঘটনা আমার বান্দাদের নিকট বিস্তারিত সুন্দর করে বলেন। ইজ কাররাবা কুরবানান, তারাই 2 জন প্রথম আমি আল্লাহর হুকুমে যখন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলেরটা হইল না। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল তখন হাবিলকে বলল, আমি তোকে মেরেই ফেলব, হত্যা করব। কেন? নারী আমার চাই, আমি যারে বিয়ে করতে চাইছি আমি তারই বিয়ে করব। যে আল্লাহ নিষেধ করছে না, আমি আল্লাহর হুকুম মানি। কাবিলের কথা ছিল। আদম আলাইহিস সালাম নবী কিনা? তাহলে নবীর হুকুম ছিল। কাবিল বলছে না, আমি নবীর হুকুম মানি। আদম আলাইহিস সালাম আবার বাপ কিনা? কথা কয় না। কাবিলের বাপ না, তো বাপ বলছে, সে বলছে আমি বাপের হুকুম মানি। এটা শরীয়ত, মানে তখন আল্লাহর বিধান ছিল যে এইভাবে বিয়ে করা যাবে না। ঠিক কিনা বলেন না? সে বলছে আমি শরীয়ত মানি। এই নারীর যখন কেউ লুবি হয়, মনে রাখবা ছেলেরা, নারী যে লুবি, নারীর প্রতি যে আসক্ত, এই হিংস্র পশুটা তখন আর মানুষ থাকে না। তার এক কথা তখন যে আমি আল্লাহ মানি না, নবী মানি না, বাপ মানি না, শরীয়ত মানি। এই যে কাবিল বুঝেছে, কাবিল 4 জিনিস অস্বীকার করছে। 1 আল্লাহর হুকুম, 2 নবীর হুকুম, 3 বাপের হুকুম, 4 শরীয়ত। সে বলছে আমি মানি, আমার বেড়ি দরকার, আমার নারী দরকার। এই যে আজকের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই কারণে। ক্ষেতের কথা হলো আমি বেড়ি দেখুন, সারা রাত দেখুন, আপনার সমস্যা না? আমার কোনো সমস্যা নাই বাপ, বিশ্বাস করো, হাত দিয়ে ধরবে, আমার কোনো অসুবিধা নেই। তোমার শরীর শেষ, যৌবন শেষ। হ্যাঁ, হার্বাল কোম্পানির ওষুধ আর ধরে না। ওই যে লাল পোস্টার দেখেন না, জ্যান দিয়ে লাগায়, 30টা লাগায়। ঘটনা কিটা বুঝেন না? আর তখন আর হারবালে আর ধরে না। আমরা জানি, আমরা তো জানি, আপনি জান, তোমরা জানো না, আমরা তো জানি। অসংখ্য যুবক আমাদের কাছে তো দোয়া চায়, কাগজে লিখে অনেক কিছু জানা, মোবাইলে মেসেজ দিয়ে অনেক কিছু জানা। আমার তো বড় মোবাইল পায় না, খুঁজে এলে সুবিধা দেয়। হ্যাঁ, আমি তো জানি কত যুবকের কান্না শুনি তো। জীবনটা শেষ করে দিছে, যৌবনটা শেষ, নিজের হাতের অপব্যবহার করে নিজের যৌবন নিজের হাতে নষ্ট করে দিছে। আহা আহা, আজ হতাশার মধ্যে দুনিয়াও ডুবে গেছে। আল্লাহ মাফ করুন।